রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানো সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে চিন্ময় ইস্যুতে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্নরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের খবর প্রকাশের পরই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার অনুরোধ জানায় ইসকন। তবে মঙ্গলবার চিন্ময় দাসের জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত। এরপরই তার গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় দুপুরে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, চিন্ময়কে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়া হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। বিষয়টি গভীর উদ্বেগের সাথে ভারত পর্যবেক্ষণ করছে বলে জানানো হয় বিবৃতিতে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। চিন্ময়কে মুক্ত করতে দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ধর্মগুরুর মুক্তির দাবিতে কলকাতায় বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপির নেতাকর্মীরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।